কথা শোনা যাচ্ছে? এবার সবাই কি শুনতে পাচ্ছ? দেখতে? ওকে ওকে। এইখানে ওকে, তো আজকে যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে তোমার সবাই জানো আশা করি ইলিউশন হ্যালুসিনেশনের ব্যাপারটা আমি একবার জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি যাতে পরে প্রবলেম না হয়। কারণ ইলিউশন হ্যালুসিনেশন থেকে সেরকম ইলিউশন কি হ্যাঁ আসতে পারে। তোমাকে দিল কোনটা ফলস ইলিউশন, হ্যালুসিনেশন, আরো দিয়ে তোমাকে হয়তো বললো যে কোনটা আমাদের ফলস বিলিফের মধ্যে পড়ে। হ্যাঁ, ইলিউশন ইলিউশন কি? ইলিউশন হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন অফ এক্সটার্নাল স্টিমুলি। এক্সটার্নাল স্টিমুলিটাকে মানে একটা স্টিমুলি রয়েছে এমনটা নয় যে কোনো জিনিস নেই। স্টার্ট করছি ইলিউশন হ্যালুসিনেশন দিয়ে। আশা করি সবাই পড়েছো ইলিউশন হ্যালুসিনেশন। শুনতে শুনতে পাচ্ছ না? কারণ মানে আমি দেখো, শুনতে পাচ্ছ? এবার শুনতে পাচ্ছ? আশা করি এবার শুনতে পাচ্ছ না? ওকে, তো হচ্ছে ইলিউশন। ইলিউশন কি? মিস্টেক অফ রেপিটেশন স্টিমুলি। মানে কি আমার স্টিমুলিটা রয়েছে কিন্তু সেটা আমি মিস ইন্টারপ্রিট করছি, সেটাই আমার ইলিউশন। এটা দুটো ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? একটা হচ্ছে এভি সাইজ। আমি যে সাইজটা একটা কোনো বস্তুর সাইজটা, সেই সাইজটাকে আমি ভুল দেখছি। ছোট জিনিসকে বড় দেখছি, বড় জিনিসকে ছোট দেখছি। যেরকম দূরবীন দিয়ে দেখি সেটা আমি খালি চোখে দেখছি। সেটাই হচ্ছে আমার ইভিনগাস ইলিউশন। আর মুলার লায়ার ইলিউশন কি?
এটা দু রকমের হয় ইলিউশন, একটা হচ্ছে ইভিনগস, একটা হচ্ছে ইভিন ইলিউশন অফ সাইজ, যেটা সাইজ দিয়ে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ইভিনগস ইলিউশন। মুলার লেয়ার ইলিউশনটা কি? ইলিউশন অফ লেন্থ নিয়ে যে প্রবলেম হয় সেটা হচ্ছে মুলার লেয়ার ইলিউশন। তারপর সেনসেশনটা কি? সেনসেশনটা হচ্ছে রিসিভিং ইনফরমেশন ইন দ্য প্রেজেন্স অফ এক্সটার্নাল স্টিমুলি। মানে কি, এক্সটার্নাল স্টিমুলি রয়েছে, আমার এই ক্ষেত্রে এক্সটার্নাল স্টিমুলি রয়েছে, আমার মনে হচ্ছে আমি সেটা থেকে কোনো গরম বা ঠান্ডা লাগা, এই পুরো সেন্সেশন। হ্যালুসিনেশন না, যাচ্ছে এবার? হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন এক্সটার্নাল স্টিমুলি পারসেপশনটা হচ্ছে হ্যালুসিনেশন প্রকারের হয়, 5টা টাইপের হ্যালুসিনেশন হয়। রেকর্ডিং অন করাই আছে, রেকর্ডিং অন করাই আছে। 5 হয়। কি কি 5টা টাইপের আমার হ্যালুসিনেশন? একটা ভিজুয়াল হ্যালুসিনেশন, অডিটরি হ্যালুসিনেশন, একটা অলফ্যাক্টরি হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন হয়। দেখো তো এবার এটা কিনা। বুঝছো, আমার তো 5G দেখাচ্ছে একেবারে, মানে ফুল নেটওয়ার্ক। তোমাদের মানে কেন শুনতে পাচ্ছ না আমি বুঝতে পারছি না। তোমরা একটু নেটওয়ার্কটা চেক করো না প্লিজ, কারণ আমার একদম 5G নেটওয়ার্ক দেখাচ্ছে, কারণ আমার তো কোনো ইয়ে দেখাচ্ছে না। প্লিজ নেটওয়ার্কটা মানে, কারণ একদম আমার 5G নেটওয়ার্ক, তো কেন শোনা যাচ্ছে না আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমি ফার্স্ট থেকেই বলছি, যা যা বললাম ঠিক আছে, ফার্স্ট থেকেই বলছি।
আমিও ওয়াইফাই আমার আজকেই দেবার কথা ছিল, কাল থেকে অ্যাড করবো। আমি ফোনের নেটওয়ার্কেই করছি, কিন্তু মানে আমার বাড়িতে ফুল নেটওয়ার্ক থাকে, আমি তাও বাইরে এলাম। তোমরা একটু তাহলে প্লিজ পিডিএফটা দেখো, আশা করি তাহলে কাল থেকে কোনো প্রবলেম হবে না, ওয়াইফাইটা চলে এলো। ঠিক আছে, আমার ফুল নেটওয়ার্কই আছে, একটু শোনো। হ্যাঁ, ফার্স্ট থেকে বলছি ঝটপট। ফার্স্টে হচ্ছে ইলিউশন। ইলিউশনটা কি? ইলিউশনটা হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন অফ এক্সটার্নাল স্টিমিউলি। এক্সটার্নাল স্টিমিউলির এক্সটার্নাল স্টিমুলি প্রেজেন্ট থাকবে যে সিচুয়েশনে, সেটার উপর যে মিস ইন্টারপ্রিটেশন হয় সেটা হচ্ছে ইলিউশন। এটা দুটো ভাগে ভাগ করা হয়, একটা ইভিনগাস ইলিউশন, একটা মুলার লায়ার ইলিউশন। ইভিনগাস ইলিউশনটা কি? ইলিউশন অফ সাইজ। এটা হচ্ছে তোমার যেটা সাইজের উপর যে ইলিউশন, সেটা হচ্ছে আমার ইভিনগাস ইলিউশন। আর মুলার লায়ার ইলিউশনটা কি? ইলিউশন অফ লেন্থ। লেন্থের যে ইলিউশনটা থাকে সেটা হচ্ছে মুলার লায়ার ইলিউশন। সেন্সেশনটা কি? সেন্সেশন হচ্ছে কোন রকম এক্সটার্নাল স্টিমিউলি যেখানে প্রেজেন্ট থাকবে, রিসিভ করছো, সেখানে হচ্ছে অ্যাবসেন্স অফ এক্সটার্নাল স্টিমুলি বাট ইউ রিসিভ দ্য ইনফরমেশন। ইনফরমেশন হতে পারে হট টাচ, টাচ হতে পারে, এরকম টাইপের যে ব্যাপারটা, সেটা হচ্ছে পুরোটাই সেন্স। হ্যালুসিনেশন মেনলি কোয়েশ্চেন আসে, যেটা ইমাজিনারি পারসেপশন উইদাউট এনি এক্সটার্নাল স্টিমুলি, কোন রকম কোনো এক্সটার্নাল স্টিমুলি যেখানে প্রেজেন্স থাকবে না। মোট পাঁচটা ভাগে আমরা এটাকে ভাগ করি হ্যালুসিনেশনটাকে। পাঁচটা কি কি? ভিজুয়াল হ্যালুসিনেশন, অডিটরি হ্যালুসিনেশন, অলফ্যাক্টরি হ্যালুসিনেশন, গাস্টেটরি হ্যালুসিনেশন আর ট্যাকটাইল হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন, ভিজুয়াল হ্যালুসিনেশন কি? যেটা কোন অর্গানটা ইনভলভ রয়েছে আমার এখানে? আই। আই ইনভলভ রয়েছে রয়েছে আমার এই হ্যালুসিনেশনে। যে এটা কার ক্ষেত্রে দেখা যেতে পারে? ব্রেন ডিসঅর্ডার, অর্গানিক ব্রেন ডিসঅর্ডারের ক্ষেত্রে। এই এক্সাম্পল গুলো অবশ্যই মনে রাখবে। অর্গানিক ব্রেন ডিসঅর্ডারের ক্ষেত্রে আমার ভিজুয়াল হ্যালুসিনেশন দেখা যায়। কোন অর্গান ইনভলভ এটার ক্ষেত্রে? আই ইনভলভ এটার ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার অডিটরি হ্যালুসিনেশন। অডিটরি হ্যালুসিনেশনটা কি? অডিটরি হ্যালুসিনেশন কোন অর্গান ইনভলভ থাকে আমার? ইয়ার ইনভলভ থাকে, কান ইনভলভ থাকে। মোস্টলি কিসে দেখা যায়? এটা মোস্টলি সাইকিয়াট্রিক্সে, সিজোফেনিয়াতে দেখা যায়। এবং মোস্ট পেশেন্টের, অনেক সাইকিয়াট্রিক পেশেন্টেরই অডিটরি হ্যালুসিনেশন মোস্ট কমন টাইপ অফ এটা হ্যালুসিনেশন যদি বলে, তাহলে সেটা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। বোঝা গেল? এটাকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করি। ঠিক আছে, এই অডিটরি হ্যালুসিনেশনটাকে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা ফার্স্ট পার্সন অডিটরি হ্যালুসিনেশন, সেকেন্ড পার্সন অডিটরি হ্যালুসিনেশন, থার্ড পার্সন অডিটরি হ্যালুসিনেশন। ফার্স্ট পার্সন কি? যখন পেশেন্ট শুধুমাত্র নিজের সাউন্ড শোনে, পেশেন্ট লিসেন্ট সেলফ সাউন্ড, নিজের শব্দ ছাড়া আর কারোর শব্দ ওর মাথায় যায় না, ওর মনে হয় যেন নিজে সবসময় বিড়বিড় 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 করে যাচ্ছে, সেটাকে আমরা বলি ফার্স্ট পার্সন অডিটরি হ্যালুসিনেশন। আহ, আর সেকেন্ড পার্সন অডিটরি হ্যালুসিনেশনটা কি? যে ক্ষেত্রে পার্সন হিয়ারিং সামওয়ান সেড টু হিম, পার্সন ভাবছে যে কেউ একটা তার কানের কাছে কথা বলছে। দেখবে অনেক সময় বলে অ্যাসাইলেমে গেলে বা মানে কেউ থাকলে এটা শুনতে পাবে যে সব সময় কানের পাশে আমার কথা ও একজন আছে তো যে আমার সঙ্গে কথা বলে, এটা দেখা যায়। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার সেকেন্ড পার্সন অডিটরি হ্যালুসিনেশন। আর থার্ড পার্সন অডিটরি হ্যালুসিনেশন কি? পেশেন্ট পারসিভ করে যে দুজন কোনো ব্যক্তি তাকে নিয়ে কথা বলছে, সে কিন্তু কারোর সঙ্গে কথা বলছে না, তার নামে দুজন কোনো ব্যক্তি কথা বলছে, দ্যাট ইজ থার্ড পার্সন অডিটরি হ্যালুসিনেশন। তারপরে আমার অলফ্যাক্টরি হ্যালুসিনেশন, এখানে কোন অর্গান ইনভলভ? আমার নোজ, মেনলি স্মেল, বিভিন্ন রকমের স্মেল পাই। যেটা কোন ক্ষেত্রে দেখা যায়? অরা ফেজ অফ এপিলেপসি, এপিলেপসির অরা ফেজে এটা দেখা যায়। এপিলেপসি যে ফেজ গুলো রয়েছে তার মধ্যে অরা ফেজে আমাদের এই তোমার হ্যালুসিনেশনটা দেখা যায়। তারপরে গাস্ট্রেটরি হ্যালুসিনেশন, কোন অর্গান ইনভলভ? টাং। অতএব টেস্ট,
টেস্ট ইনভলভ আমার হচ্ছে গাস্ট্রেটরি হ্যালুসিনেশনের ক্ষেত্রে। জিভে যে কোনো খাবার খাচ্ছে ওর ওই রকম টাইপের টেস্ট লাগছে, যা খাবারই খায় ওর মনে হচ্ছে টক, এই টাইপের হ্যালুসিনেশনটা হচ্ছে গাস্ট্রেটরি হ্যালুসিনেশন। তারপরে তোমার হচ্ছে ট্যাকটাইল হ্যালুসিনেশন। ট্যাকটাইল হ্যালুসিনেশনটা কি? ট্যাকটাইল হ্যালুসিনেশনটা হলো তোমার পেশেন্ট এটা কোন অর্গান ইনভলভ? স্কিন ইনভলভ। পেশেন্ট ধরো কমপ্লেন করছে যে আমার গায়ে পোকা উঠছে বা আমার গা সবসময় চুলকাচ্ছে, কিন্তু কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না চুলকানোর। ঠিক আছে, এটা হচ্ছে আমার ট্যাকটাইল হ্যালুসিনেশন। আর দুটো মেইন ইম্পর্টেন্ট হ্যালুসিনেশন, ফ্যান্টম লিম্ব হ্যালুসিনেশন, একটা হচ্ছে কাইনেস্থেটিক হ্যালুসিনেশন। ফ্যান্টম লিম্বে কি হয়? পেশেন্ট want to scratch in lip that had been amputated previously. মেইনলি এটা মেড সার্চে তোমরা এটা পড়বে যে অ্যাম্পুটেড পেশেন্টদের ক্ষেত্রে এটা দেখা যায় যে তোমার পেশেন্ট মনে করে যে তার ওই পাটা প্রেজেন্ট আছে এবং সে পাটায় চুলকাতে যায়, টিকতে যায় পাটা। সেটা হচ্ছে ফ্যান্টম লিপ সেন্সেশন। এটা ঝিঝি টাইপের, যেরকম ঝিঝি লেগে গেলে যে সেন্সেশনটা হয় না, সেই টাইপের সেন্সেশনটা হয়। আর হচ্ছে ওখানে চুলকাতে যায় বা স্ক্র্যাচ করতে যায়, সেটা হচ্ছে ফ্যান্টম লিম্ব সেন্সেশন। আর কাইনেস্থেটিক সেন্সেশনটা কি? পেশেন্ট সেন্স দ্যাট দেয়ার বডি পার্ট ডিস্টর্টেড বা কোনো প্রবলেম হচ্ছে, যেরকম তোমার হাত ভারী হয়ে যায়, মাথা ভারী হয়ে যায়, এই টাইপের। এটা সাধারণত তোমার যদি কম ঘুম হয় কারোর ক্ষেত্রে, সেক্ষেত্রে মাথা ভারী হয়ে যায়, সেটা হচ্ছে কাইনেস্থেটিক হ্যালুসিনেশন। তাহলে মেইনলি পারসেপশনের দুটো ভাগ, হ্যাঁ, একটা ইলিউশন, একটা হ্যালুসিনেশন। ইলিউশন যেখানে এক্সটার্নাল স্টিমুলি প্রেজেন্ট, আর হ্যালুসিনেশন যেখানে এক্সটার্নাল স্টিমুলি প্রেজেন্ট নেই। ইলিউশনটা মেইনলি হচ্ছে ইন্টারপ্রিটেশন, আর হ্যালুসিনেশনটা মেইনলি হচ্ছে সেনসেশন। তোমার ইলিউশনটা কি? ইলিউশনটা তোমার ধরো একটা রোপকে দেখে সেটাকে স্নেক ভাবা, বা তোমার আহ একটা চেয়ারকে দেখে একটা ভাল্লুক ভাবা, এটা হচ্ছে ইলিউশন। হ্যালুসিনেশন সেখানে কিছু প্রেজেন্টই নেই, সেটাকে আমরা যে কোনো কিছু ভেবে নিচ্ছি, সেটা হচ্ছে আমার হ্যালুসিনেশন। আর একটা যেটা পয়েন্ট, সেটা হচ্ছে আমার ডিলিউশন। আর একটা যেটা সবাই জেনে থাকবে, সেটা হচ্ছে আমার ডিলিউশন। ডিলিউশনটা কি? ডিলিউশনটা আমার ফলস বিলিফ, যেটা তোমার আনশেকেবল ডেসপাইট আনডিনায়েবল অবজেক্টিভ এভিডেন্স অফ কান্ট্রি। ঠিক আছে, আমার এই তাহলে তিনটে পয়েন্ট হতো আমার, একটা ইলিউশন যেখানে এক্সটার্নাল স্টিমুলি প্রেজেন্ট, হ্যালুসিনেশন যেখানে অ্যাবসেন্ট, আর একটা ডিলিউশন যেটাকে আমরা ফলস বিলিফ বলে থাকি। এই যেটা দড়িকে সাপ ভাবা, এটা তো লেন্থ বা সাইজের গল্প না, এটা ইলিউশন। মানে তোমার যদি লেন্থের কোনো মানে লেন্থটাকে আমরা ভুল ভাবছি, সেক্ষেত্রে মুলার লায়ার। আর সাইজের ক্ষেত্রে তোমার যদি সাইজ নিয়ে কোনো প্রবলেম হয়, সেটা হচ্ছে আমার ইভিনগাস। ঠিক আছে, এটা ইলিউশন। হ্যাঁ, ফলস আনসেকেবল বিলিফ। হ্যাঁ, ডিলিউশনটা নেই নোটসে। ডিলিউশনটাই সেরকম কিছু নেই। ডিলিউশনটা জাস্ট ওই ফলস বিলিফ দিয়েই আসে, অপশন দিয়ে, যে ফলস বিলিফ বলে ইলিউশন, ডিলিউশন, হ্যালুসিনেশন, আরো কিছু পয়েন্ট দিয়ে দিল, তারপরে তোমার ডিলিউশন দিল। আর ডিলিউশনটা তোমার চারটে আমরা টাইপে ভাগ করি। আমি তোমাকে পাঠাচ্ছি, যখন নেক্সট পিডিএফটা পাঠাবো কোয়েশ্চেনের, ওটার সঙ্গে অ্যাড করে দেবো, ঠিক আছে? চারটে মেন টাইপে আমরা ইলিউশনটাকে ভাগ করি। সেটা ইলিউশন বলছি, সরি, ডিলিউশনটাকে আমরা চারটে মেন টাইপে ভাগ করি, ঠিক আছে? একটা হচ্ছে পারসিকিউটরি, একটা হচ্ছে গ্র্যান্ডিওস, একটা সোমাটিক, একটা হচ্ছে ইরোটোম্যাটিক। এই চারটে টাইপে, হ্যাঁ সেন্সেশনটা বলবো, আমি ডিলিউশনটা বলে নিই একবার। আমরা ভাগ করে থাকি। পারসিকিউটরিটা কি? যেখানে বিলিভ দ্যাট ওয়ান ইজ কনস্পায়ার্ড এগেইনস্ট, মানে কেউ চিটেড এগেইনস্ট, হ্যারাসড এগেইনস্ট, এটা হচ্ছে পারসিকিউটরি। মানে ফলস একটা বিলিভ হচ্ছে যে ও আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, সেটা হচ্ছে পারসিকিউটরি ডিলিউশন। আমি ডিলিউশন আর তোমার অডিটরিটা নেই বললে তো,
গ্র্যান্ডিওসটা কি? গ্র্যান্ডিওসটা হচ্ছে দ্য ওভার ইনফ্লেটেড সেন্সেশন অফ ইমেন্স পাওয়ার, ওর্থ। তোমার গ্র্যান্ডিওস ডিলিউশন এর পরে তোমরা পড়ে থাকবে যে ও নিজেকে খুব প্রতিপত্তি ভাবছে বা খুব স্পেশাল ভাবছে, নিজেকে গড ভাবছে, দ্যাট ইজ গ্র্যান্ডিওস। আর সোম্যাটিক হচ্ছে দ্য ফলস বিলিভ দ্যাট ওয়ান ইজ সাফারিং ফ্রম ফিজিক্যাল ডিফেক্ট, মেডিকেল কন্ডিশন, বায়োলজিক্যাল ইস্যু, বিলিভিং ওয়ান্স বডি ইজ ইনফেক্টেড উইথ প্যারাসাইটস, এরকম টাইপের ভাবে। মানে ও সবসময় ভাবে আমি অসুস্থ, আমার মধ্যে এটা চলছে, আমাকে কোনো পোকা কামড়ে দিয়েছে, আমাকে সাপে কামড়ে দিয়েছে। সোম্যাটিক, সোম্যাটিক দ্যাট ইজ ফিজিক্যাল। ঠিক আছে, সোম্যাটিক মানে হচ্ছে ফিজিক্যাল। হ্যাঁ, ডিলিউশনের পিডিএফ আর অডিটরি যে দুটো নেই বললে আমি হয়তো লক্ষ্য করিনি, অ্যাড করতে ভুলে গেছি, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি যখন হ্যাঁ হ্যাঁ, ফিলিংস অফ গ্র্যান্ডিওসিটি, একদমই তাই, ফিলিংস অফ গ্র্যান্ডিওসিটি। আর সোম্যাটিক হচ্ছে ফিজিক্যাল, ফিজিক্যাল প্রবলেম ভাবছো সব কিছু। আর একটা হচ্ছে এরাটোম্যাটিক। এরাটোম্যাটিক হচ্ছে দ্য ফিক্সড ফলস বিলিফ দ্যাট অ্যানাদার পার্সন, অফেন সামওয়ান অফ হায়ার স্ট্যাটাস অর সেলিব্রিটি, সিক্রেটলি লাভ উইথ দেম। এটা অনেকেরই, মানে এটা জাস্ট অনেকের এটা হয়, এটা অনেক অ্যাসাইলামে গেলে এটা অনেকে দেখতে পাবে এরাটোম্যাটিক ম্যানিকটা। মানে খুব কথাটা হয়তো শোনা যায় না, কিন্তু অ্যাকচুয়ালি এটা এরাটোম্যানিক ডিলিউশনের মধ্যে পড়ে ওর সিমটমসটা। যে ওর মনে হয় যে কোনো সেলিব্রিটি বা কোনো বড় কেউ নেতার সঙ্গে দেখবে বলে আমরা অ্যাসাইলামে গিয়ে শুনে মমতা আমার পিসি হয়, এরকম একটা ব্যাপার অনেকের মধ্যে থাকে। তারপরে হচ্ছে কোনো ঋতিক রোশন আমাকে, আমার সঙ্গে খুব পরিচয় আছে, ও তো আমার বয়ফ্রেন্ড, এরকম একটা ভাব থাকে। এটা হচ্ছে আমার এরাটোম্যানিক ডিলিউশন। ওকে, হ্যাঁ একদমই তাই। সেলিব্রিটি কেউ তাকে ভালোবাসে যার সঙ্গে অ্যাকচুয়ালি কোনো রিলেশনই নেই, সেটা হচ্ছে আমার ডিলিউশন। আর একটা হচ্ছে তোমার সেনসেশন, যেটা জানতে চাইলে। আমার সেনসেশন, সেনটা হচ্ছে আমার রিসিভ ইনফরমেশন ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল স্টিমুলি। এক্সটার্নাল স্টিমুলি প্রেজেন্স, কিন্তু তুমি ইনফরমেশন রিসিভ করছো, এটা তো এটা যে কোনো রকমের হতে পারে। হ্যাঁ, হিয়ারিং হতে পারে, টাচ হতে পারে, টেস্ট হতে পারে, সবকটাই আমার সেন্সেশনের মধ্যে পড়ে। কোনো এক্সটার্নাল স্টিমুলি নেই, আমি বলিনি বাবা, আমি কিছু বলিনি। আমি জাস্ট বলছি সেন্সেশনটা কি। সেন্সেশনটা হচ্ছে তোমার কোনো এক্সটার্নাল স্টিমুলি নেই, কিন্তু সেই ইনফরমেশন রিসিভ করছে, দ্যাট ইজ হিয়ারিং হতে পারে, টেস্ট হতে পারে, টাচ হতে পারে, যে কোনো রকম কিছু হতে পারে, কিন্তু কোনো এক্সটার্নাল স্টিমুলি আমার প্রেজেন্টই নেই। সেক্ষেত্রে সেটা হচ্ছে আমার সেন্সেশন। বোঝা গেল? এটা থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে আমি বলে দিচ্ছি, আমি এরপরে পাঠিয়ে দেবো। যেরকম একটু পাঠাতে আমার লেট হয়, আমি কালকে রাতে পাঠাবো বলে আমি আজকে সকালে পাঠিয়েছি। সেন্সেশনের তোমার এক্সাম্পল যে কোনো রকম হতে পারে। ধরো কোনো এক্সটার্নাল স্টিমুলি নেই ওর, তাও মনে হচ্ছে যেন ওর গায়ে কোনো একটা গরম ছ্যাঁকা লাগছে। ঠিক আছে, তারপরে ওর কোনো কোনো বাইরে থেকে কিছু কিছুই বোঝা যাচ্ছে না, বা টেস্ট করেও কিন্তু ওর মনে হচ্ছে সবসময় ওর গা হাত পা চুলকাচ্ছে, এই টাইপের ব্যাপারগুলো। ঠিক আছে, হ্যাঁ কি বলে, কাইনেস্থেটিকটা। কাইনেস্থেটিক আমার হ্যালুসিনেশনটা হচ্ছে যেখানে পেশেন্ট তোমার সেন্স করবে কোনো একটা পার্টে কোনো প্রবলেম হচ্ছে, যেরকম হাত ভারী হয়ে যাচ্ছে, মাথা ভারী হয়ে যাচ্ছে, এরকম টাইপের প্রবলেমটা হচ্ছে আমার কাইনেস্থেটিক হ্যালুসিনেশনে দেখা যায়।
আচ্ছা, স্টিমুলি প্রেজেন্ট লেখা আছে সেন্সেশনটার ক্ষেত্রে? না বাবা, সেন্সেশনে কোনো রকম স্টিমুলি প্রেজেন্ট থাকবে না। হ্যাঁ, আমি একবার দেখবো। সেন্সেশনে কোনো রকম কোনো এক্সটার্নাল স্টিমুলি প্রেজেন্স থাকবে না, সেটাই হচ্ছে তোমার সেন্সেশন। আর সেন্সেশন আর হ্যালুসিনেশনের মধ্যে পার্থক্যটা হলো তোমার, হ্যালুসিনেশনটা তোমার ফলস সেন্সারি এক্সপিরিয়েন্স, যেখানে তোমার আম, আহ, একটা ফলস, আমার কোনো এক্সটার্নাল স্টিমুলি থাকলো না, সেক্ষেত্রে একটা ফলস, সেটা যে কোনো কিছু হতে পারে, হেয়ারিং হতে পারে, স্মেল হতে পারে, বা টেস্টিং হতে পারে। আর সেন্সেশন হচ্ছে ব্রেনস অ্যাকিউরেট পারসেপশন অফ এক্সটার্নাল ফিজিক্যাল স্টিমুলি। মানে আহ তোমার ধরো কারোর একটা ফোনের রিংটোন শুনতে পাচ্ছে, মানে ব্রেন থেকে আমার অ্যাকিউরেট পারসেপশন আসছে যে কোনো একটা এক্সটার্নাল ফিজিক্যাল স্টিমুলি, ঠিক আছে, যে বাইরে কিছু একটা এক্সটার্নাল স্টিমুলি রয়েছে, সেটা ব্রেন সেটার অ্যাকিউরেট পারসেপশন দিচ্ছে। আর হ্যালুসিনেশনটার ক্ষেত্রে ফলস সেন্সারি এক্সপিরিয়েন্স হচ্ছে একটা, যে হিয়ারিং হতে পারে, স্মেলিং হতে পারে, টেস্ট, সেনসেশন যেটাই আসছে ফলস সেন্সারি এক্সপিরিয়েন্স, যেরকম হিয়ারিং, স্মেলিং, টেস্টিং, এটা তোমার হ্যালুসিনেশনের মধ্যে যাবে। আর সেন্সেশনের মধ্যে যাবে ব্রেনস এর অ্যাকিউরেট পারসেপশন অফ এক্সটার্নাল ফিজিক্যাল স্টিমুলি। এক সেকেন্ড, হ্যাঁ আমি একটু সেন্সেশনটা দেখি, এক্সটার্নাল স্টিমুলি ছিল কি ছিল না। এক সেকেন্ড ওয়েট করো। হ্যাঁ হ্যাঁ, সরি, আমি মানে আমার খাতাতে ইয়ে ঠিকই লেখা আছে, যেটা পাঠিয়েছি সেটা ঠিকই লেখা আছে। হ্যাঁ, আমি ভুল বলছি। সেন্সেশনের তোমার এক্সটার্নাল স্টিমুলি থাকে, যদি বললে না পার্থক্যটা কি, সেন্সেশন এক্সটার্নাল স্টিমুলি থাকে, কিন্তু তোমার এক্সটার্নাল স্টিমুলি থেকে আমরা যে রিসিভ করি ইনফরমেশনটা, সেটাই হচ্ছে সেন্সেশন। আর তোমার যেটা যে যে জিজ্ঞাসা করলে যে সেন্সেশনের মধ্যে আর হ্যালুসিনেশনের মধ্যে পার্থক্য কি, সেন্সেশনে তোমার এক্সটার্নাল স্টিমুলি থাকে, সেটা হচ্ছে আমার সেন্সেশন। আর হ্যালুসিনেশনে আমার এক্সটার্নাল স্টিমুলি থাকে না, সেটা হচ্ছে আমার হ্যালুসিনেশন। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, ঠিকই লেখা আছে ওটা, আমি ঠিকই লেখা আছে ওটা, ঠিকই লিখেছি, প্রেজেন্স অফ এক্সটার্নাল স্টিমুলি, ওখানে প্রেজেন্স থাকে। আর আর একটা কেউ জিজ্ঞাসা করছিলে। আচ্ছা, আর একটা কেউ জিজ্ঞাসা করছিলে যে পার্সিকিউটরি ডিলিউশন আর থার্ড পার্সন ডিলিউশন, তাই তো? কোয়েশ্চেনটা কি ছিল একবার বলবে? যে কোয়েশ্চেনটা করছিলে তোমরা, একটা পার্থক্য, একটা কোয়েশ্চেন করছিলে না?
হ্যাঁ হ্যাঁ, পার্সিকিউটরি ডিলিউশন আর থার্ড পার্সন হ্যালুসিনেশনের মধ্যে পার্থক্য কি? আমার পার্সিকিউটরি ডিলিউশনটা হচ্ছে রিজিড ফলস বিলিফ, যেটা তোমার যে মনে হচ্ছে যে সামওয়ান বা মানে কেউ, দুজন তিনজন যাই হোক যেই হোক, আম, আহ, তাকে নিয়ে কনস্পায়ার করছে বা হার্ম করছে। যেখানে থার্ড পার্সন হ্যালুসিনেশনটা হচ্ছে একটা অডিটরি হ্যালুসিনেশন, ঠিক আছে? এটা অডিটরি হ্যালুসিনেশন, যেটা যেখানে ভয়েস শুনতে পাওয়া যাচ্ছে। একটা ভয়েস, কেউ ভয়েসটাকে আমরা সে পারসিভ করছে যে সেই কেউ একটা কথা বলছে, এমনটা নয় যে তাকে কনস্পায়ার করতে হবে, হ্যারাস করতে হবে, হার্ম করতে হবে, এরকম ব্যাপারটা না। পারসিকিউটরে কনস্পায়ার্ড এগেইনস্ট বা হ্যারাস এগেইনস্ট বা হার্ম এগেইনস্ট, কিন্তু থার্ড পার্সনে দুজন কথা বলছে বা তিনজন কথা বলছে, কিন্তু এমনটা নয় যে মানে তার ব্যাপারে কনস্পায়ারই করছে, ঠিক আছে? আলোচনা তাকে নিয়ে করছে, হ্যাঁ একদম তাই, যে লিখেছো লাস্টে, হ্যাঁ ঠিকই, আলোচনা তাকে নিয়ে করছে, কিন্তু কনস্পায়ার করছে এরকম ব্যাপারটা নয়। আর কোনো কোয়েশ্চেন আছে বলো এই ব্যাপারটা নিয়ে? এটা খুবই মানে কোনটা কি ধরনের হ্যালুসিনেশন খুবই জানা ইম্পর্টেন্ট, আমারও বুঝে যায়। তো আর কোনো কোশ্চেন আছে কিনা বলো এটা নিয়ে? আর কারোর কোনো প্রবলেম আছে এই পুরো ব্যাপারটা নিয়ে? আচ্ছা, এবার আমি স্ক্রিন শেয়ার করছি, হ্যাঁ দেখো তো বুঝতে পারছো কিনা। আচ্ছা, পার্সিকিউটরিতে হচ্ছে কনস্পায়ার এগেইনস্ট বা হার্ম এগেইনস্ট, মানে পার্সিকিউশন করছে যে দুজন ব্যক্তি তাকে নিয়ে, তাকে তাকে হ্যারাস করার চেষ্টা করছে বা তার প্রতি চিট করার, কনস্পায়ার করার চেষ্টা করছে, যে তার বিরুদ্ধে আলোচনা করছে, তাকে নিয়ে তাকে, তার কোনো ক্ষতি করার চেষ্টা করছে, সেটা হচ্ছে পার্সিকিউটরি। আর থার্ড পার্সন হচ্ছে দুটো মানুষ তাকে নিয়ে কথা বলছে বা আলোচনা করছে, এমনটা নয় যে তার ভিতরে, তার ব্যাপারে কনস্পায়ার করছে মনে হচ্ছে, তাকে 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 হার্ম করার চেষ্টা করছে, এমনটা নয়। দুটো আলাদা। পার্সিকিউটরিটা হচ্ছে ও দুজন ও ভাবছে যে আমার ওই দুটো বান্ধবী আমাকে আমাকে মারার চেষ্টা করছে, আমার ক্ষতি করার চেষ্টা করছে, আমাকে নিয়ে কিছুটা মাথায় কিছুটা ঘোট পাকাচ্ছে, দ্যাট ইজ পার্সিকিউটরি। আর থার্ড পার্সন হ্যালুসিনেশন হচ্ছে আমি ভাবছি যে ওরা দুজন আমাকে নিয়ে কথা বলছে বা আমাকে নিয়ে কোনো কারণে আলোচনা করছে, এরকমটা নয় আমাকে হার্ম করার চেষ্টা করছে, আমাকে কনস্পায়ার করার চেষ্টা করছে, এরকমটা নয়। ঠিক আছে, বোঝা গিয়েছে এবার? আচ্ছা, দেখো সেনসেশনের এক্সাম্পল তোমার যে কোনো হতে পারে। তোমার সিলিং ফ্যানের আওয়াজ বা লাইট, যে কোনো, এটাতে এক্সটার্নাল স্টিমুলি প্রেজেন্ট রয়েছে না, সেখান থেকে তুমি ইনফরমেশনটা রিসিভ করছো, সেই ব্যাপারটা হচ্ছে তোমার সেনসেশন। আমি স্ক্রিন শেয়ার করিনি বাবা, স্ক্রিন শেয়ার করলে ওই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, এই জন্য আমি স্ক্রিন শেয়ার করিনি। অল ফ্যাক্টরি হ্যালুসিনেশনের যেরকম দেখবে, অনেকে অ্যাসাইলেমে গেলে দেখতে পাবে ধুনোর গন্ধ পায়, ধুনোর গন্ধ পাচ্ছে, সব জায়গায় ধুনো, মনে হচ্ছে ওর ধুনোর গন্ধ। বেলি ফুলের গন্ধ পায় অনেকে, এরকম টাইপের, এরকম টাইপের ব্যাপারটা হয় যে বেলি ফুলের গন্ধ পায়। সাধারণত এটা তোমার ওই ফিলিংস অফ গ্র্যান্ডিওসিটির পেশেন্টদের মধ্যে খুব থাকে, ফিলিংস অফ গ্র্যান্ডিওসিটি আর অলফ্যাক্টরি হ্যালুসিনেশনের খুব ভালো সম্পর্ক। ফিলিংস অফ গ্র্যান্ডিওসিটিতে ও তো মনে করে যে আমি ভগবান, বা আমার আমার খুব বড় হাত রয়েছে, এরকম বিশেষত যারা ওই আমি ভগবান এই ব্যাপারটা তাদের মধ্যে থাকে না, তারা ওই বেলি ফুলের গন্ধ, ধুনোর গন্ধ, এটাকে মানে হ্যালুসিনেট করে এই ব্যাপারটা নিয়ে, সেটাই হচ্ছে অলফ্যাক্টরি। হ্যাঁ হ্যাঁ, কিছু না, তবুও পোড়া পোড়া গন্ধ পাচ্ছে, এইটাও অবশ্যই অলফ্যাক্টরির মধ্যে হবে। আচ্ছা, স্ক্রিনটা একটু শেয়ার করে আমি দেখছি, হ্যাঁ যে তোমরা দেখতে পাচ্ছ কিনা।
আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, এটা তো তোমরা পড়ো নিশ্চয়ই রাতে, তো তখন গ্রুপে জিজ্ঞাসা করতে পারো যে মানে এটা কি হবে বা কিছু। এই যে এটা তোমার দেখো এখানটায় দেখলে বুঝতে পারবে, দেখো দেখতে পাচ্ছ এবার? দেখো কুইক কুইক রিভিশনে লেখা আছে ইলিউশনটা হচ্ছে স্টিমুলাস প্রেজেন্ট কিন্তু রং ইন্টারপ্রিটেশন, আর হ্যালুসিনেশনটা হচ্ছে নো স্টিমুলাস প্রেজেন্ট কিন্তু ফলস ইন্টারপ্রিটেশন। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এটা, একদম মানে ভালো করে দেখবে। মেমোরি কি? টার্ন ইনফরমেশন। আমি প্রেজেন্টলি যেটা শুনলাম সেটা আমি কত মেমোরি। ঠিক আছে? এটা মেইনলি মেমোরির কম্পোনেন্ট গুলো কি, মেইনলি মেমোরির কম্পোনেন্ট রেজিস্ট্রেশন, রিটেনশন। শোনা যাচ্ছে? দেখো শোনা কি যাচ্ছে? ওকে ওকে। আচ্ছা এবার শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি কালকে দেখছি ওয়াইফাইটা। ঠিক আছে, যাই হোক। মেমোরিটা কি? মেমোরিটা হচ্ছে আমার এক সেকেন্ড। হ্যাঁ, তো আমার মেমোরি কি? মেমোরি হচ্ছে রিমেম্বারিং দ্য প্রিভিয়াস লার্নিং থিংস, দ্যাট ইজ আমার মেমোরি। মেমোরির চারটে কম্পোনেন্ট কি? রেজিস্ট্রেশন, রিটেনশন, রিকল অ্যান্ড রেকগনিশন। রেজিস্ট্রেশনটা কি? রিসিভিং অ্যান্ড লার্নিং ইনফরমেশন আমি রেজিস্টার করছি, যেটা শুনছি বা দেখছি সেটা আমি আমার মাথায় রেজিস্টার বা ইনপুট করা যেটাকে বলি সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। রিটেনশনটা কি? স্টোরেজ, স্টোর করছি ইনফরমেশনটাকে ফর ফার্দার ইউজ। আমি ইনফরমেশনটাকে গ্যাদার করছি আমার মাথায়। আমি শেয়ার করে দিয়েছি গ্রুপে, দাদা হয়তো পাঠিয়ে দেবে, হ্যাঁ, পিডিএফটা। হ্যাঁ, আমি দেখা যাচ্ছে না লাবণী, আমি শেয়ার করিনি। তো মেমোরিটা চারটে কম্পোনেন্ট হলো রেজিস্ট্রেশন, রিটেনশন, রিকল আর রেকগনিশন। রেজিস্ট্রেশনটা কি? আমি রিসিভ করছি বা ইনফরমেশনটাকে তোমার লার্ন করছি, সেটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন। বা ইনপুট করছি, পুরোটাই আমার রেজিস্ট্রেশনের মধ্যে পড়ে। রিটেনশন হচ্ছে স্টোর করছি, স্টোরেজটাকে ফর ফিউচার ইউজ। রিকলটা হচ্ছে আউটপুট, যেটাতে তোমার আমি যখন দরকার হচ্ছে আমার ইনফরমেশনটা সেটা আমি রিট্রাইভিং করছি, স্টোর ইনফরমেশনটাকে আমি তখন বের করে দিচ্ছি, সেটা হচ্ছে রিকল। আর রেকগনিশন হচ্ছে আমার পরে কোনো ক্ষেত্রে দরকার হচ্ছে, সেক্ষেত্রে আমি ওটাকে আইডেন্টিফাই করছি, যে প্রিভিয়াসলি লার্নড ইনফরমেশনটাকে আইডেন্টিফাই করছি বা অ্যাকসেপ্ট করছি, দ্যাট ইজ আমার রেকগনিশন। আচ্ছা, মেমোরি কটা টাইপের? মেমোরি মোট তিনটে টাইপের মেমোরি হয়। একটা হচ্ছে ইমিডিয়েট বা সেন্সরি মেমোরি, একটা শর্ট টার্ম মেমোরি, একটা লং টার্ম মেমোরি। ইমিডিয়েট মেমোরিটা কি? ইমিডিয়েট ইমিডিয়েট মেমোরিটা হচ্ছে আমার যেটা হচ্ছে ফিউ সেকেন্ডস ডিউরেশন থাকবে এটার। ইমিডিয়েট মেমোরির আমার ডিউরেশন কতক্ষণ থাকবে? কিছু একদম কয়েক সেকেন্ড। ইনফরমেশন ইজ কুইকলি ফরগটেন ইফ অ্যাটেনশন ইজ নট গিভেন। যদি আমরা অ্যাটেনশন ওই মেমোরিটার ওপর না দিই তাহলে আমরা কিন্তু। আচ্ছা, লাস্ট আমি বললাম মেমোরি তিন রকমের, একটা ইমিডিয়েট মেমোরি,
একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, একটা লং টার্ম মেমোরি। ইমিডিয়েট মেমোরিটা কি? ইমিডিয়েট মেমোরি হচ্ছে মেমোরিটা ডিউরেশন থাকবে কিছু সেকেন্ডের জন্য, যদি প্রপার অ্যাটেনশন না দেওয়া হয় কুইকলি আমরা মেমোরিটাকে ফরগট হবে, মানে কুইকলি মেমোরিটাকে ভুলে যাব আমরা, ইনফরমেশনটাকে অ্যাকচুয়ালি মেমোরিতে না, ইনফরমেশনটাকে আমরা ভুলে যাব। আর শর্ট টার্ম মেমোরির কতক্ষণ ডিউরেশন থাকে? মিনিটস টু আওয়ার্স। 4 নম্বর কম্পোনেন্ট, 4টে কম্পোনেন্ট ছিল, রেজিস্ট্রেশন, রিটেনশন, রিকল আর রেকগনিশন। মানে আইডেন্টিফাই করব প্রিভিয়াসলি লার্নড যে ইনফরমেশন আগে অনেক দিন আগে শুনেছি সেটাকে আইডেন্টিফাই বা অ্যাকসেপ্ট করব, সেটাই হচ্ছে আমার রেকগনিশন। ঠিক আছে? 3টে প্রকার বললাম, একটা ইমিডিয়েট, শর্ট টার্ম, লং টার্ম। ইমিডিয়েট হচ্ছে ফিউ সেকেন্ডের জন্য থাকে ইনফরমেশন, যেটা কুইকলি ফরগটেন হয়ে যায় যদি প্রপার অ্যাটেনশন না দিই। শর্ট টার্মটা হচ্ছে মিনিট থেকে আওয়ার, ঘন্টা অবধি থাকে। এই ইনফরমেশনটা ডিপেন্ডস টেম্পোরারিলি উইদাউট রিহার্সাল অর প্র্যাকটিস ইনফরমেশন ইজ ফরগটেন। যদি তুমি পরে কথাটা কোনোদিন মনে না করো, অর্থাৎ রিহার্সাল আর প্র্যাকটিস না করো কথাটা নিয়ে, তাহলে তুমি এই ইনফরমেশনটা কিন্তু ভুলে যাবে। ঠিক আছে? এরপরে আমার আসছে লং টার্ম মেমোরি বা রিমোট মেমোরি। লং টার্ম মেমোরিটা কি? এটা স্টোর করে ফর আ পিরিয়ড অফ টাইম, বহু মানে বেশ কয়েকদিন ধরে, বেশ লং পিরিয়ড ধরে এটা স্টোর করে আমাদের মেমোরি থেকে, যেটাকে রিমোট মেমোরিও বলা হয়। রিমোট মেমোরি এরকম নাম দিয়ে আসতে পারে, হয়তো লং টার্ম মেমোরি এলোই না, সেক্ষেত্রে এগুলো মনে রাখা খুব জরুরি। ইমিডিয়েট মেমোরিকে সেন্সরি মেমোরি বলে, শর্ট টার্ম মেমোরিকে রিসেন্ট মেমোরি বলে, আর লং টার্ম মেমোরিকে রিমোট মেমোরি বলে। লং টার্ম মেমোরি কি? যেখানে ইনফরমেশন স্টোর হয় লং পিরিয়ডের জন্য, কনসিডার রিলেটিভলি পার্মানেন্ট মেমোরি। সাধারণত এটাকে পার্মানেন্ট মেমোরি বলা হয়। ইনফরমেশন ইজ রিটেইন থ্রু রিপিটেশন, প্র্যাকটিস এন্ড মিনিংফুল লার্নিং। যদি প্রপার মানে বুঝে এই ইনফরমেশনটা গ্যাদার করা হয় এবং প্রপার রিপিটেশন করা হয়, ইনফরমেশনটা বহু দিনের জন্য আমাদের মনে থেকে যাবে। ঠিক আছে? মেইনলি মেমোরি ফার্স্টে সেন্সরি মেমোরিতে যায়, সেটাকে অ্যাটেনশন দেওয়ার ফলে সেটা হলো শর্ট টার্ম মেমোরি, এবং সেটাকে রিলেটিভলি রিপিটেডলি পেশেন্স নিয়ে মনে রাখলে, অ্যাটেনশন দিলে, প্র্যাকটিস করলে সেটা লং টার্ম মেমোরিতে হয়ে যায়। মেইনলি অ্যাটেনশন অ্যান্ড রিহার্সাল যেটা আছে সেটা হেল্প করে আমাদের ইনফরমেশন ট্রান্সফার করতে এবং শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে সেটাকে পরিবর্তন করতে। আদার্স নামগুলো বললাম হচ্ছে, ইমিডিয়েট মেমোরিকে সেন্সরি মেমোরি বলে, শর্ট টার্ম মেমোরিকে রিসেন্ট মেমোরি বলে, লং টার্ম মেমোরিকে রিমোট অর পার্মানেন্ট মেমোরি বলে। বোঝা গেল? বোঝা গেছে যেটা বললাম? আচ্ছা, পুরো শর্ট করে বলবো একবার। পুরো শর্ট বলতে মেমোরি চার, মেইনলি মেমোরি হচ্ছে প্রিভিয়াসলি লার্নিং থিংকে আমরা রিসিভিং যে থিং সেটাকে হচ্ছে রিমেম্বার করার জন্য 4টে কম্পোনেন্ট, রেজিস্ট্রেশন, রিটেনশন, রিকল, রেকগনিশন। রেজিস্ট্রেশন হচ্ছে লার্ন, যেখানে করছি ইনপুট। রিটেনশন হচ্ছে স্টোর করছি। রিকল হচ্ছে আউটপুট বা রিসিভ করছি। রেকগনিশন হচ্ছে যেখানে আইডেন্টিফাই করছি, অ্যাকসেপ্টেন্স করছি প্রিভিয়াসলি লার্ন মেমোরিটাকে যখন প্রয়োজন হচ্ছে। 3টে ভাগে ভাগ করি, ইমিডিয়েট, শর্ট টার্ম, লং টার্ম। ইমিডিয়েট হচ্ছে সেন্সরি মেমোরি, যেটাই হচ্ছে একদম ফিউ সেকেন্ডের জন্য আমার মনে থাকছে, এটা অ্যাটেনশন না দিলে সঙ্গে সঙ্গে ভুলে যাব। শর্ট টার্ম মেমোরি হচ্ছে যেটাকে রিসেন্ট মেমোরি বলা হয়, ফিউ মিনিট টু আওয়ার আমাদের মনে থাকছে, যেটাকে প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। সেটা হচ্ছে তোমার শর্ট টার্ম মেমোরি। লং টার্ম মেমোরি হচ্ছে রিমোট মেমোরি বা পার্মানেন্ট মেমোরি। এটা হচ্ছে তোমার বহু দিন ধরে শর্ট টার্ম মেমোরিকে মনে রাখার জন্য প্র্যাকটিস করতে করতে সেটা আমার লং টার্ম মেমোরি। বলতে বাবা, মেমোরি, ধর রেজিস্ট্রেশনের এক্সাম্পল কি হবে? আমি বলছি কত দেখছি, রেজিস্টার করে নিলাম আমি মাথায়। রেজিস্টার করা দিয়ে এটা ফর্ম ফিল আপ, কিছু ধরো ফর্ম ফিল আপ করেছো, তাই ধরো ওই লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ হচ্ছে, রেজিস্টার করছে, তাই তো?
না না, রেজিস্ট্রেশন এগুলো কম্পোনেন্ট, কি কি কম্পোনেন্ট রয়েছে, এটা মেমোরিকে অর্গানাইজ করার জন্য কি কি প্রসেস রয়েছে, সেটা হচ্ছে এই রেজিস্ট্রেশন, রিটেনশন, রিকল, রেকগনিশন। রেজিস্ট্রেশন হচ্ছে তোমার লার্ন, যেটা ধরো এই লক্ষ্মী ভান্ডার দিয়ে যেটা বলছে রেজিস্টার করছে, প্রথমে মানুষ করছে, দ্যাট ইজ রেজিস্ট্রেশন। রিটেনশন কি, আমার ওই ফর্ম গুলো অনলাইন হোক অফলাইন একটা জায়গায় গিয়ে স্টোর হচ্ছে, ভেরিফাই হচ্ছে। রিকল কি, রিকল হচ্ছে এই যে আউটপুট, টাকা পাচ্ছে লোকে, দ্যাট ইজ রিকল বা রিসিভ। আর রেকগনিশন কি, ধরো পাইনি কেউ টাকা, আমার মেমোরিতে লোড হয়েছিল, এবার হচ্ছে সেটা রি এনকোয়ারি যেটা এখন হচ্ছে, দ্যাট ইজ রেকগনিশন। বোঝা গেল? ওকে, দেখো তো এটা দেখা যাচ্ছে কিনা, এটা দেখা যাচ্ছে? কথা শোনাও যাচ্ছে তো? থাকে সে খুলে দেখতে পারো, হ্যাঁ, ভালো দেওয়া আছে। কেউ যদি পিআর অন্য পেজে আছে, সে খুলে দেখতে পারো এটা। আমি এবার ডিজিজ গুলোকে, থেরাপিটা নেক্সট দিন থেরাপিটা পড়াবো, ডিজিজ গুলো 5, 6 যাচ্ছে। তো মেনলি মেন্টাল যে ইলনেস গুলো রয়েছে আমাদের যে দিচ্ছে, সেই ডিজিজ গুলোর হচ্ছে মেনলি তোমার কজ গুলো কি, মেনলি কজ গুলো হচ্ছে একটা তোমার বায়োলজিক্যাল ফ্যাক্টর, একটা ফ্যাক্টর সাইকোলজিক্যাল ফ্যাক্টর, সোশিও কালচারাল ফ্যাক্টর। এগুলো থেকে সেরকম কোনো কোয়েশ্চেন, একটা স্ক্রিনশট দেখো, এবার এবার শোনা যাচ্ছে এবার? আমি স্ক্রিন অফ করে দিয়েছি। ওকে ওকে। তো তোমার মেনলি চারটে, তাদের কাছে পিয়া আছে লক্ষ্য করো, ওখানে দেওয়াই আছে। মেনলি তোমার চারটে আমাদের কজ রয়েছে, বায়োলজিক্যাল ফ্যাক্টর রয়েছে, একটা ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর, একটা সোশিও কালচারাল ফ্যাক্টর। ঠিক আছে, বায়োলজিক্যাল ফ্যাক্টরটা কি, আমার বায়োলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে হেরিডিটারি পড়ে, তোমার যে কোনো বায়োকেমিক্যাল ফ্যাক্টর গুলো পড়ে, সার্কাডিয়াম রিদিমটা পড়ে, তারপরে তোমার ফিজিক্যাল ইল হেলথ পড়ে, এগুলো থেকে সেরকম কোনো কোয়েশ্চেন আসে না। এটা তোমার কজ অফ মেন্টাল ইলনেস, মেন্টাল ইলনেস এর মেনলি কজ গুলো কি, নেই পিডিএফ এটা, ঠিক আছে? আমি স্টার্ট করছি, তো সময় আছে, স্টার্ট করে দিচ্ছি এটা। আমি পাঠিয়ে দেবো যখন ওই কোয়েশ্চেনের পিডিএফ গুলো পাঠাবো, একদম অডিটরিটা পাঠাবো। আর তোমার আরেকটা কি পড়ালাম যেটা পাঠানো ছিল না, ও ডিলিউশনটা পাঠাবো, আর এগুলো পাঠিয়ে দেবো। যাদের কাছে বই নেই, কোনো প্রবলেম নেই, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, মেনলি কোনো কজ এখান থেকে আসে না। যেটা মেন ইম্পর্টেন্ট এর মধ্যে নিউরো ট্রান্সমিটার গুলো, কোন ডিজিজের ক্ষেত্রে নিউরো ট্রান্সমিটারের কিরকম ধরনের চেঞ্জ হচ্ছে, সেটাই হচ্ছে। আহ ওকে ওকে, আমি পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই, পাঠিয়ে দেবো, সবাইকে পাঠিয়ে দেবো। মেনলি তোমার ডোপামিন,
ফার্স্ট আসছে আমার ডোপামিন। এগুলো কি মানে মনে রাখা, এই ছকটা দেখলে মনে রাখা সহজ, কারণ তোমার খুব অসুবিধা হয় এই নিউরো ট্রান্সমিটার গুলো কোন ডিজিজের ক্ষেত্রে ইনক্রিজ হচ্ছে, কোন ডিজিজের ক্ষেত্রে ডিক্রিজ হচ্ছে, এগুলো মনে রাখার আমার উপায় কি? মনে রাখবে আমার এট ফার্স্ট হচ্ছে ডোপামিন। ডোপামিন কি হচ্ছে, ডোপামিন যদি ইনক্রিজড হয়, কজ অফ মেন্টাল ইলনেস নতুন চ্যাপ্টারটার নাম। ডোপামিন যদি ইনক্রিজড হয় সেক্ষেত্রে হচ্ছে সিজোফেনিয়া। সিজোফেনিয়ার ক্ষেত্রে ডোপামিন ইনক্রিজড হয়। ডিক্রিজ ডোপামিন কিসের ক্ষেত্রে হয়? পার্কিনসনিজম। পার্কিনসনিজমের ক্ষেত্রে আমার ডোপামিনটা ডিক্রিজ হয়। ঠিক আছে, ডোপামিনের চ্যাপ্টার চলে গেল। এবার আমি আসি সেরোটোনিনে, যেটাকে 5 হাইড্রক্সি টাইরাটামিনও বলা হয়। এটা ইনক্রিজ হলে কি হয়? ম্যানিয়া। এটা ডিক্রিজ হলে কি হয়? ডিপ্রেশন। তারপরে আসি অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিনে। এটা মনে রাখবে, অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন একটার ক্ষেত্রেই শুধুমাত্র এটা ডিক্রিজই শুধুমাত্র হয়। কোন কোন ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখা যায়? ডিপ্রেশনের ক্ষেত্রে, ওসিডির ক্ষেত্রে, ইটিং ডিসঅর্ডার, স্লিপ ডিসঅর্ডার, সবকটার ক্ষেত্রে দেখা যায় হচ্ছে নর অ্যাড্রিনালিন আর অ্যাড্রিনালিনের ডিক্রিজটা। বোঝা গেল? তারপরে আসছে আমার অ্যাসিটাইল কোলিন। আচ্ছা, শুরু থেকে বলবো। শুরু থেকে হচ্ছে চারটে মেন্টাল ইলনেসের চারটে মোট ইটিওলজি: বায়োলজিক্যাল ফ্যাক্টর, ফার্স্ট হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাক্টর, সেকেন্ড হচ্ছে ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, থার্ড সাইকোলজিক্যাল ফ্যাক্টর, ফোর্থ সোশিও কালচারাল। বায়োলজিক্যালের মধ্যে হেরিডিটারি, সার্কাডিয়াম রিদিম, তারপরে ফিজিক্যাল ইল হেলথ, এগুলো সব পড়ে। ব্রেন ড্যামেজ, নিউরো ট্রান্সমিটার সবগুলো। ফিজিওলজিক্যালের মধ্যে পড়ে আমার পিউবার্টি, তারপরে তোমার মেনস্ট্রুয়েশন, পিউপেরিয়াম, পোস্টপার্টাম ডিপ্রেশন, প্রেগনেন্সি, ডেলিভারি, মেনোপজাল, এগুলো সবটা ফিজিওলজিক্যালের মধ্যে পড়ে। তবে কোনো টার্মিনাল ডিজিজ সাইকোলজিক্যালের মধ্যে পড়ে। ম্যারিড প্রবলেম হতে পারে, আইপিআর প্রবলেম হতে পারে, ইন্টারপার্সোনাল প্রবলেম, প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ, লনলিনেস, তারপরে তোমার পিয়ার পিয়ার গ্রুপ, এই সবটা সাইকোলজিক্যালের মধ্যে পড়ে। সোশিও কালচারের মধ্যে পড়ে পভার্টি, আনএমপ্লয়মেন্ট, ইনজাস্টিস, ইনসিকিউরিটি, এই সবটা। এবার আমি আসছি যে আমি এগুলো মোটামুটি এই যে মেন যেটা এখানে, এগুলো এরকম এতটা আসে না। মেন আমার এখানে মনে রাখার ব্যাপারটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার গুলো ইনক্রিজ ডিক্রিজ কিরকম হিসেবে করছে, সেই হিসেবে যে ডিসঅর্ডার গুলো দেখবে আমরা সিজোফেনিয়া, ম্যানিয়া এগুলোর ক্ষেত্রে পড়েছি বায়োকেমিক্যাল ফ্যাক্টরের মধ্যে, যে ডোপামিন কোথাও বাড়ছে, কোথাও সেরোটোনিন ইনক্রিজ হচ্ছে, কোথাও সে খুব গুলিয়ে যায়। এই ছকটা পড়লে কি আমার মনে থাকবে প্রপারলি যে কার ক্ষেত্রে কি হচ্ছে। ডোপামিন ইনক্রিজ হলে কি হয়? ডোপামিন ইনক্রিজ হলে সিজোফ্রেনিয়া দেখা যায়। ডোপামিন ডিক্রিজ হলে কি হয়? পার্কিনসনিজম দেখা যায়। সেরোটোনিন ইনক্রিজ হলে কি দেখা যায়? ম্যানিয়া। সেরোটোনিন ডিক্রিজ হলে কি দেখা যায়? ডিপ্রেশন। সেরোটোনিনের বদলে এটা যদি 5 হাইড্রক্সি টাইরামিন দিলে কি হয়? সেম জিনিস। সেরোটোনিন বা 5 হাইড্রক্সি টাইরাটামিন একই জিনিস। এটা ইনক্রিজ হলে ম্যানিয়া হয়, ডিক্রিজ হলে ডিপ্রেশন হয়। তারপরে ধরে দিলে অ্যাড্রিনালিন অর নর অ্যাড্রিনালিন, দুটোই যদি ডিক্রিজ করে ডিপ্রেশনের ক্ষেত্রে দেখা যায়, ওসিডির ক্ষেত্রে দেখা যায়, স্লিপিং বা ইট ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখা যায়। অ্যাসিটাইল কোলিনের ক্ষেত্রে কি হয়? যদি ইনক্রিজ হয় পার্কিনসন ডিজিজ দেখা যায়, যদি ডিক্রিজ হয় ডিমেনশিয়া দেখা যায়। আর কি গাবা, গাবা যদি ডিক্রিজ হয় অ্যাংজাইটি ডিসঅর্ডার দেখা যায়, মেন্টাল রিটার্ডেশন দেখা যায়। এই সবকটাই হচ্ছে গাবা ডিক্রিজ হলে দেখা যায়। বোঝা গেল? আচ্ছা। আচ্ছা, নেক্সট দিন আমি ডিজিজ গুলো শুরু করব, ঠিক আছে? ডিজিজ গুলো একটা একটা করে শুরু করব। আজকে আর হাতছাড়া করে আমি ডিজিজ শুরু করছি না। আমি আজকে শুধুমাত্র এই ক্লাসিফিকেশন অফ ডিজিজটা একবার বলে দিচ্ছি, আমি পাঠিয়ে দেবো এটাও। আমি ভেবেছিলাম হয়তো হবে না, হয়ে গেলে যখন আমি একটু বলেই দিচ্ছি। আমি এটা পাঠিয়ে দেবো, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তোমার পরের দিন থেকে আমি একেবারে ডিজিজটা শুরু করবো। আমি আপাতত এই ক্লাসিফিকেশন অফ ডিজিজটা শুরু করছি। ক্লাসিফিকেশন অফ ডিজিজ তোমরা বইয়ে, যার কাছে বই আছে সে বই খোলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রাতে অন্তত টপিকটা পাঠিয়ে দেবো, কোয়েশ্চেন গুলো নাও পাঠাতে পারলে।
হ্যাঁ হ্যাঁ, নিউরো ট্রান্সমিটারের পিডিএফটা আমি পাঠিয়ে দেবো। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা অবশ্যই তোমার গ্রুপে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? আমি দেখলেই অবশ্যই পাঠিয়ে দেবো। পার্কিনসন ডিজিজ আর পার্কিনসনিজমের মধ্যে তোমার পার্থক্য বলতে, একটা পার্কিনসন ডিজিজটা তোমার একটা পার্কিনসনিজমের একটা টাইপ, হ্যাঁ। পার্কিনসন ডিজিজটা তো নিউরোজেনারেটিভ ডিজিজ, যেটা তোমার ডোপামিন, পার্কিনসনটা তোমার হচ্ছে অ্যাসিটাইল কোলিনের ইনক্রিজের ফলে পার্কিনসন ডিজিজটা যেটা হচ্ছে, পার্কিনসনিজমেরই একটা টাইপ, ওয়ান টাইপ অফ কমন টাইপ হচ্ছে পার্কিনসন ডিজিজ, ঠিক আছে? আচ্ছা, ক্লাসিফিকেশনটা সবাই একটু তাহলে দেখে এসো, নাকি ওই আইসিডি-10, টেনের যে ক্লাসিফিকেশনটা আমি নেক্সট দিন ধরবো। এটাতে কিছু বলার মতন কিছু নেই, আমি পাঠিয়ে দেবো। আমি নেক্সট দিন কিন্তু একটা কোয়েশ্চেন এখনো পর্যন্ত ধরিনি, আমি সবটা ধরবো। একদম ফার্স্ট থেকে যতটা অবধি পড়িয়েছি ততটা পর্যন্ত, প্লাস আমি একদম ক্লাসিফিকেশনটা পুরোটা ধরবো, যে কোন এই যে আমাদের যে চ্যাপ্টার রয়েছে। টোটাল চ্যাপ্টার কটা রয়েছে বলো তো? কটা চ্যাপ্টার রয়েছে টোটাল? মেসেজেই দেখি, বলো একটু কটা চ্যাপ্টার রয়েছে, কেউ বই খুলবে না। সবাই 10, 14, 16, এতগুলো করে চ্যাপ্টার আইসিডি-10-এ? আর 6। মোট 11টা চ্যাপ্টার। ঠিক আছে, তার মধ্যে ভাগ হচ্ছে 99টা। তার মধ্যে ভাগ রয়েছে আমার 99টা। টোটাল 11টা চ্যাপ্টার। F0 থেকে 9 একটা, F10 থেকে 19 একটা। তোমার টেক্সট বুক যদি কেউ কোনো টেক্সট বুকে হচ্ছে দেখতে পাবে, মোট 11, টোটাল 11টা চ্যাপ্টার। তোমার F0 থেকে 9 একটা, যেখানে তোমার অর্গানিক বা সিমটোম্যাটিক মেন্টাল ডিসঅর্ডারের গুলো আলোচনা করা হয়েছে। F10 to 19, যেটা তোমার মেন্টাল বিহেভিয়ারাল ডিসঅর্ডার, সাইকো অ্যাক্টিভ সাবস্টেন্স অ্যাবিউজ, সবকটা রয়েছে F10 to 19। F20 to 29-এ কি রয়েছে? কি রয়েছে F20 to 29-এ? কি রয়েছে? বই খুলবে না? হ্যাঁ, সিজোফেনিয়া।
একদমই তাই। F30 to 39 রয়েছে ম্যানিয়া বা মুড ডিসঅর্ডার পুরোটা, বাইপোলার ডিসঅর্ডার পুরোটা রয়েছে F30 to 39। F40 to 48 রয়েছে নিউরোটিক স্ট্রেস রিলেটেড বা সোমাটোফর্ম সমস্ত কিছু মানে সোমাটোফর্ম ডিসঅর্ডারের সমস্ত কিছু রয়েছে F40 to 48 ঠিক আছে। আর F50 to 59 হচ্ছে তোমার বিহেভিয়ারাল সিমটমস, বিভিন্ন রকম ফিজিওলজিক্যাল ডিস্টারবেন্স, ফিজিক্যাল ফ্যাক্টর এগুলো। F60 to 69 ডিসঅর্ডার অফ অ্যাডাল্ট পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ার পুরোটা রয়েছে। F70 to 79 মেন্টাল রিটার্ডেশন রয়েছে। F90 to 90 ওই F80 to F89 রয়েছে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। F90 to 98 রয়েছে বিহেভিয়ারাল বা ইমোশনাল ডিসঅর্ডার। আর F99 আনস্পেসিফাইড, যেগুলোর কোনো রকম কোনো হয়তো ডেফিনেশন নেই বা অন্যরকম তোমার আমাদের যে সমস্ত টার্ম রয়েছে তার মধ্যে পড়ছে না, এই পুরোগুলোই তোমার F99 রয়েছে। তোমরা এই 16, 17, 18টা মানে কোথা থেকে আনলে আমি জানি না। তোমরা 18 যারা বলেছো সেটা নাই তোমার DSM-5 মোট 18টা রয়েছে। DSM-5 মোট 18টা, আর ICD-10 হচ্ছে মোট 11টা, ঠিক আছে। 16, 17, 18 এগুলো কোথায়, এই 16, 17 গুলো কোথায় এনেছো আমি বুঝতে পারছি না। যাই হোক, তো ICD-10টা DSM-5 চ্যাপ্টারটা অবশ্য করে পড়ে আসবে, বোঝা গেছে। ওকে, সেকেন্ডটার বললাম DSM-5 মোট 18টা রয়েছে চ্যাপ্টার। DSM-5 এর মধ্যে ICD-10 11টা, আর হচ্ছে DSM-5 হচ্ছে 18টা। এটা থেকে পুরো ডিরেক্ট কোয়েশ্চেন আসবে যে তোমার কটা চ্যাপ্টারের থেকেও মানে ধরো দিল এই নাম্বার চ্যাপ্টারে কি রয়েছে। আমি পাঠিয়ে দিচ্ছি এই পিডিএফটা, ঠিক আছে। ওকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, গুড নাইট। আমি দেখছি ওয়াইফাই এর ব্যাপারটা, ঠিক আছে।